জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস। আমি আছি ঢাকার নন্দীপাড়া এলাকায়। সকাল থেকে কিন্তু এখানে যেসব দুর্ভোগ এবং নানা সংকট কথা সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন নানা সংকট এবং সমস্যার কথা। সবচেয়ে বেশি সমস্যা এখানে সেটা হচ্ছে নন্দীপাড়াতে যেই সড়কটি রয়েছে, সেই সড়কটি একই খানাখন্দে ভরা, একদম মরণফাঁদ বললেই চলে। এখানে সাধারণ মানুষ রয়েছেন, আসলে তাদের সংকটগুলো আসলে আমরা জানার চেষ্টা করব। এবং এই সড়কটি দীর্ঘদিন ধরে কিন্তু এই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এখানে স্থানীয়রা আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে কি কি সমস্যা রয়েছে শুধু সড়কের পাশাপাশি। আপনি যদি বলেন যে নন্দীপাড়া যে সড়কটি রয়েছে, সেই সড়কটির যে বেহাল অবস্থার কারণ কি এবং এজন্য কি ধরনের সমস্যা আপনারা পড়ছেন? জি, ওয়ালাইকুম সালাম। বিবিসি নিউজ কুরবানি ঈদের আগে একটি নিউজ করে রোজার ঈদের ভিতরে, তখন বেলা এই কাজটি উদ্বোধন করে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ গোলাম হোসেন সাহেব। তখন উদ্বোধন করার পরে কিছুদিন বেকুটেকু আইনা কাজ শুরু করে, তারপরে কাজ হঠাৎ করে বন্ধ করে দেয়। এরকম একটা বন্ধ করছে যে রোডটি কাইটা দিয়ে বন্ধ করছে। তো আমরা এই দেশে সাধারণ মানুষ হিসাবে 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই এবং রাস্তাঘাট ভালো চাই। এই নন্দীপাড়ার থেকে বিশ্ব রোড পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল কুরবানি ঈদের 10 দিন আগে হ্যান্ডওভার দেওয়ার কথা। এই কাজ বন্ধ করে কন্ট্রাক্টর চলে যায়। কি কারণে চলে গেছে এটা আমি জানি না শিওর। তবে আমরা চাই অতি দ্রুত আমাদের এই রোডটি যদি সংস্কার হয়, তাহলে আমরা এলাকাবাসী নিয়ে ভালোভাবে রোডে ঘাটে চলতে পারবো। আউয়াল বিরানির সামনে আপনার ওখানে পানি জমা আছে, ঠিক আছে। এই পানিটা এখনও মানুষ খুব দুর্ভোগ। আর একটা গাড়ি যেতে গেলে উল্টায়া যায়, রিক্সা গাড়ি আমরা মাঝে মধ্যে দেখি যে আমরা নিজেরা গিয়ে উঠায় দিই। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে যেতে চাই, আপনার কাছে একটু যেতে চাই যে এখানে আসলে আপনি তো একজন গাড়ি চালক এবং এখানে গাড়ি চালান, এবং কি ধরনের সমস্যা আসলে পড়ছেন যদি একটু বলেন। এই রোডের যে অবস্থা, বর্তমানে রোডের যে অবস্থা, মানে চলাচলটা খুবই কষ্ট। আর আমরা তো এই রোডে গাড়ি চালাই, ঠিক আছে, আমাদের জমা দিতে হয় এই রোডে 800 টাকা আমাদের জমা দিতে হয়। এখন রাস্তা কেটে এইভাবে ফালায় রেখে দিচ্ছে। আমরা মানে রাস্তার জন্য ঠিকভাবে গাড়িও চালাইতে পারি না, ঠিকভাবে চলাফেরাও করতে পারি না। সাধারণ যে জনগণ আছে তাদেরকেও আমরা নিয়ে যেতে পারি না। গাড়ি দেখা যাচ্ছে আমাদের যদি একদিন গাড়ি ঠিক থাকে, তাহলে 10 দিন আমাদের গাড়ি করে থাকে, নষ্ট হয়ে যায় এই রাস্তা কাটার জন্য। আরেকজন ব্যবসায়ী রয়েছেন, এখানকার ব্যবসায়ী। আমি আপনার কাছে একটু যেতে চাই এবং জানবো যে আসলে আপনি এই যে বলছেন যে ব্যবসায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শুধুমাত্র সড়ক বা খানাখন্দে ভরা এই কারণে, যদি একটু এই বিষয়ে আপনার বক্তব্য। আমি এই নন্দীপাড়া সিসিলি গার্মেন্টসে চাকরি করি। আমাদের গার্মেন্টসের শিপমেন্ট হইতেছে না, মাল আনলোড হইতেছে না। এই গার্মেন্টসে ওয়াশ ফ্যাক্টরি হতে ওয়াশের মাল যাইতে পারতেছে না। আমাদের খুবই সমস্যা হইতেছে। এখানে প্রায় 2000 শ্রমিক কাজ করতেছে, তারা লাঞ্চের টাইমে এই রাস্তা থেকে বের হইতে পারতেছে না এবং ঢুকতেছে না। অত দ্রুত আমরা দাবি করবো এই রাস্তাটা যেন ঠিক হয়। একটা বিষয় একটু জানাতে চাই যে এখানে একটি এটার পাশে যে খাল রয়েছে, খালগুলো একদম ময়লা স্তূপে ভরা, যে নিষ্কাশনের ব্যবস্থা নেই। আপনি যদি খাল নিয়ে আসলে কেন এটা হয়েছে একটু যদি ছোট করে বলেন। খালটা তো দেখলাম কিছুদিন আগে হয়তো পরিষ্কার করছে, আবার পরিষ্কার করার পর দেখে আবার ময়লা আবর্জনা যারা ব্যবসা করে বা ই করে বস্তা ভরে ময়লাগুলো ফেলায়। এই যারা কাঁচা ব্যবসা করে, হ্যাঁ, বস্তা ভরে ময়লাগুলো ফেলে। আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন এখানকার স্থানীয়রা, আসলে এই যে নন্দীপাড়ার যে সড়কটি রয়েছে বিশ্ব রোড পর্যন্ত, এই সড়কটির এতটাই খারাপ অবস্থা, রাস্তাটা আসলে সংস্কার করার নামে কেটে ফেলে রাখা হয়েছে। ফলে যানবাহন একদমই চলছে না, মানুষের হাঁটা চলারও অনুপযোগী। ফলে দুর্ভোগ কিন্তু বাড়ছে। তো সাধারণ মানুষ যারা রয়েছেন এখানকার, তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের ভিতরে রাস্তা সংস্কারের পাশাপাশি যেসব সমস্যা রয়েছে নাগরিক, সেই সমস্যা সমাধানের।